আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা বর্তমানে যেই মাসে অবস্থান করতেছি এই মাসটাকে বলা হয় শাবান মাস। এটি ইসলামে অনেক বড় একটি গুরুত্বপূর্ণ মাস। বিশেষ করে এই মাসের ১৫তম রজনীটা এবং ১৫তম দিনটা আরও গুরুত্বপূর্ণ। ১৫তম রজনী শবে বরাত বলি। শবে বরাত এটি হলো একটি ফার্সি শব্দ। এর অর্থ হলো মুক্তি রজনী। কারণ আল্লাহ তাআলা এই রজনীতে হাজারো হাজারো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় এবং হাজারো হাজারো মানুষকে গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দেন, যার কারণে এটাকে মুক্তির রজনী বলা হয়। হাদিসের পরিবেশে রাতটাকে হাদিসে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত। তো এই রাত্রের ফজিলতের ব্যাপারে মুসনাদে আহমদের হাদিস বর্ণিত হয়েছে ২৬,০১৮ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলার রহমত দুনিয়ার আসমানে চলে আসে। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাহরি গনামিন। তো আল্লাহ তাআলা এই মধ্য রজনীতে, শাবান মাসের মধ্য রজনীতে ছাগলের শরীরে যে পশম আছে ওই পশম সংখ্যক পরিমাণ লোককে আল্লাহ তাআলা এই রজনীতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের অন্য একটি হাদিসের ভিতরে আসছে ৬৬৪২ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মুতাওয়াজ্জহ হন। ফায়াগফিরু লিইবাদিহি। তো আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা লিইফনাইনে মুশাহিনিন ওয়া কাতিলিন নাফস। কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। এক নম্বর, যারা মানুষের উপর বিদ্বেষ পোষণ করে। দুই নম্বর, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে। তাহলে এই হাদিসের ভিতরে আসছে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না, যারা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ করে। দুই নম্বর, যারা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। ইবনে মাজার হাদিসে আসছে ১৩৯০ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে তার বান্দাদের প্রতি মুতাওয়াজ্জহ হন। ফায়াগফিরু লি জামিই খালকিহি। এরপরে আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকে মাফ করে দেন, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। কিন্তু যারা মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে এবং যারা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ করে, এই দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। তাহলে আমরা মুসনাদে আহমদের হাদিসের মধ্যে জানলাম যে আল্লাহ তাআলা দুই শ্রেণীর ব্যক্তিদেরকে মাফ করেন না। এক নম্বর, যারা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ করে। দুই নম্বর, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে। ইবনে মাজার হাদিস দ্বারা জানলাম আল্লাহ তাআলা মুশরিকদেরকে মাফ করেন না এবং যারা হিংসা বিদ্বেষ করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। শুআবুল ঈমানিল বাইহাকির ভিতরে আসছে ৩৮৩৬ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান। যখন শাবান মাসের মধ্য রজনী আসে, ফাইদা মুনাদিন। তো একজন ডাকনেওয়ালা, আল্লাহ তাআলার আহ্বায়ক ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কেউ কি আছো আল্লাহ তাআলার কাছে মাফ চাবা? তো আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে। হাল মিন সাইলিন ফাউতিয়াহু। আছো কি আল্লাহ তাআলার কাছে তার প্রয়োজনের কথা বলবা? তো আল্লাহ তাআলার কাছে তুমি তোমার প্রয়োজনের কথা বলো, আল্লাহ তাআলা তোমার প্রয়োজন পুরো করে দেবে। এরপরে আল্লাহ নবী বলেন, ফালা ইয়াসআলু আহাদুন ইল্লা আতা। তো শাবান মাসের মধ্য রজনীতে কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে যেই দোয়াই করে আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করে। ইল্লা জানিয়াতান বিফারজিহা আও মুশরিক। তবে যেই ব্যক্তি জিনা ব্যভিচার করে এবং যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, এই দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। তাহলে আমরা এই তিনটে হাদিস দ্বারা মোট ৪ শ্রেণীর ব্যক্তি পেলাম যাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। এক নম্বর, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে। দুই নম্বর, যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে। তিন নম্বর, যারা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ করে। চার নম্বর, যারা জিনা ব্যভিচার করে। এই ৪ শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। এই শাবান মাসের আমলের ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের হাদিস ১১৫৬ নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমরা এমনকি ধারণা করতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মাসেই মনে হয় রোজা রাখবেন, এবং কখনো কখনো দেখতাম আল্লাহ রাসূল শাবান মাসে ইফতার করতেছেন, রোজা রাখতেছেন না, রোজা ভঙ্গ করতেছেন। তো আমরা মনে করতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মনে হয় আর রোজা রাখবেন। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। ইবনে মাজার হাদিসের ভিতরে আসছে ১৩৮৮ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্য রজনী তোমাদের সামনে উপস্থিত হবে, তখন রাত্রেবেলা তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা, ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলা 15তম দিনে তোমরা আল্লাহ তাআলার জন্য একটু রোজা রাখবা। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, কারণ আল্লাহ তাআলা শাবান মাসের 15তম রজনীতে সূর্য ডোবার পর থেকে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষভাবে মোতাওয়াজ্জহ হন। এরপরে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন্নি ফাগফির আলাহ, আসো কি কেউ আমার কাছে তোমরা মাফ চাবা, তো আমি তোমাদেরকে মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আছে কি কেউ তোমরা আমার কাছে রিজিক চাবা, তো রিজিক চাও, আমি তোমাদের রিজিকের প্রশস্ততা দান করব। আলা মুবতালান ফাউআফিয়াহু, আছে কি কেউ বিপদগ্রস্ত, তো আমার কাছে তুমি তোমার বিপদের কথা বলো, আমি তোমার বিপদ দূর করে দেব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর, আল্লাহ তাআলা এভাবে মাগরিবের পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকে। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে শাবান মাসের 15তম রজনীতে আমরা ইবাদত করব এবং দিনের বেলা একটি রোজা রাখবো। এই হাদিসের বিষয়ে যদিও একটু দুর্বলতা আছে, যে 15তম রজনীতে রোজা রাখার ব্যাপারে যে হাদিসটা, এই হাদিসের ভিতরে যদিও একটু দুর্বলতা আছে, তবে মুসলিম শরীফের হাদিস দ্বারা আবার একটি শক্তিশালী হয়ে যায়। কারণ মুসলিম শরীফের ভিতরে আসছে 722 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি বিষয় ওসিয়ত করেছেন। লান আদাআহুন্না মা ইশতু, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত জানি এই 3টা আমল আমি করি। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিশেষভাবে ওসিয়ত করেছেন। 1 নম্বর, বিসিয়ামি সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের মাঝের 3 দিন জানি আমি রোজা রাখি, যাকে আমরা আইয়ামে বীদের রোজা বলে চিনে থাকি। 2 নম্বর, ওয়াসালাতুদ দুহা, চাশতের নামাজ জানি আমার জীবনে কখনো না আসে। 3 নম্বর, অবি আনলা আনামা হাত্তা উতিরা, আমি বেতের নামাজ পড়ার আগে জানি না ঘুমাই। এই 3টি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিশেষভাবে ওসিয়ত করছেন। তো এটি হলো মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধতম হাদিস। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে প্রত্যেক মাসের মাঝের 3 দিন রোজা রাখা, এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং আমরা যদি শাবান মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখি, তাহলে ইবনে মাজার হাদিসের উপরও আমল হয়ে যাইতেছে এবং মুসলিম শরীফের হাদিসের উপরও আমল হইতেছে। তখন এটা আর দুর্বল হাদিসের উপরে আমল করা হবে না। তো শাবান মাসের 15তম রজনীতে এবং 15তম দিনে বিশেষভাবে হাদিসের ভিতরে এতটুকু আমলই পাওয়া যায়, এর বাহিরে আর কোনো বিশেষ আমল পাওয়া যায় না। আমাদের বর্তমান সমাজে দেখা যায় যে রাত্রির ভিতরে বিশেষ কিছু নিয়ম বলা হয় যে এই নিয়মে নামাজ পড়তে হবে, এই নিয়মে ইবাদত করতে হবে, এগুলো কোনো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তবে বিশেষ করে খেয়াল রাখতে হবে, এই রজনীতে আমরা যেই ভুলটা সবাই বেশিরভাগ করে থাকি, যে আমরা সারা রাত্রে ইবাদত করি, রাত্র 12টা 1টা পর্যন্ত, 2টা 3টা পর্যন্ত ইবাদত করি, দেখা যায় যে শেষ বেলায় আমরা ফজরের নামাজ পড়তে পারি না। এটা খুবই দুঃখজনক বিষয়। বরং আমরা চেষ্টা করব এই রজনীতে এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ার জন্য। কারণ মুসলিম শরীফের ভিতরে আসছে 656 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলি, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়বে, কেমন জানি সে অর্ধ রজনী ইবাদত করলো, অর্ধ রজনী আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লো। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সে কেমন জানি সারা রজনী ইবাদত করলো। সুতরাং আমরা যদি শাবান মাসের 15 তারিখের রজনীতে ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতের সাথে পড়তে পারি, তাহলে পরিপূর্ণ রজনী ইবাদত করার সওয়াব পাবো। আর যদি আমরা রাত্র এশারের নামাজের পরে রাত্র 1টা 2টা 3টা পর্যন্ত ইবাদত করি, তারপরে দেখা যায় ফজরের নামাজ আমাদের কাজা হয়ে গেল, তাহলে এই জায়গায় লাভের তুলনায় ক্ষতি বেশি হয়ে গেল। এই কারণে আমরা চেষ্টা করব বিশেষ করে শাবানের 15তম রজনীতে এশারের নামাজ এবং ফজরের নামাজ জানি জামাতের সাথে পড়তে পারি। তো এই রাত্রে বিশেষ কোনো আমল নাই, বিশেষ কোনো আমলের পদ্ধতি কোরআন সুন্নাহয় বর্ণিত নেই। যে যেই আমল করে সে সেই আমল করবে। কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে, তাসবিহ তাহলিল করতে পারে। বিশেষ করে আমরা এই রজনীতে সালাতুত তাসবিহ পড়তে পারি। সালাতুত তাসবিহটি অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি নামাজ। তো আমরা চেষ্টা করব এই রজনীতে, স্বাভাবিকভাবে সারা বছর আমাদের সুযোগ হয় না, চেষ্টা করবো এই রজনীতে আমরা সালাতুত তাসবিহ পড়ার জন্য। সালাতুত তাসবিহ পড়ার নিয়ম আমরা আমাদের স্থানীয় আলেমদের কাছ থেকে শিখে নেব। বিশেষ করে আমি একটা কথা বলবো, সেটা হলো এই রজনীতে যারা ইবাদত করবে তাদের যদি জীবনে কাজা নামাজ থাকে, তাহলে এই রজনীতে আপনি কাজা নামাজগুলো পড়তে পারেন। কারণ কাজা নামাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন, কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে। কিন্তু নফল নামাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন না। সুতরাং আপনার জীবনে যদি কাজা নামাজ থাকে, তাহলে এই রজনীতে আপনি কাজা নামাজগুলো আদায় করতে পারেন।
যতদূর সম্ভব আপনার জীবনের আপনার কাজা নামাজগুলো যদি আদায় করেন, তাহলে এটা আপনার জন্য অনেক লাভ হবে। কারণ এই কাজা নামাজের জন্য আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আর যদি কারো কাজা নামাজ না থাকে, তাহলে সে নফল নামাজ পড়বে, এটাই তার জন্য উত্তম। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে শাবান মাসটাকে ইবাদতের ভিতরে কাটানোর তৌফিক দান করুক। বিশেষ করে শাবানের ১৫তম রজনীটাকে ইবাদতের ভিতরে কাটানোর তৌফিক দান করুন। এই ক্ষেত্রে আমরা বেশি বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না, একেবারে বাড়াবাড়িও করব না। মসজিদে যে অনেক লাইটিং এর ব্যবস্থা করব, অনেক আয়োজন করব, হালুয়া রুটি পাকাবো, এগুলো বাড়াবাড়িও করব না। আবার একেবারে ছাড়াছাড়িও করবো না, এই রাত্রে আমি কোনো ইবাদত করলাম না, সারা রাত্র ঘুমাই থাকলাম, কোনো রোজাও রাখলাম না, এভাবে ছাড়াছাড়িও করবো না, একেবারে বাড়াবাড়িও করবো না। আমরা মধ্যম পন্থায় চলার চেষ্টা করব। খায়রুল উমুরি আওসাতুহা, সব থেকে উত্তম পন্থা হলো মধ্যম পন্থা। এই কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে মধ্যম পন্থায় শাবান মাস, বিশেষ করে 15তম রজনী এবং 15তম দিনটা অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন।